সুন্দরভাবে পড়বো। তো শুরুতে আমরা কি শিখছি যে এই কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডগুলা কি মিন করে এটা আমরা শিখছি। এখন আমরা শিখবো যে আসলে এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ড দিয়ে নতুন কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। এখন সেন্টেন্স তৈরি করলে ফার্স্টে আমাদের কি লাগবে, কিছু বেসিক গ্রামার জানা লাগবে, যে কোনটা ওয়ার্ড কি বা কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা এইটা আগে সুন্দর করে শিখবো। সো আমরা এটা জানে রাখবো যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে যে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা সেটা আমরা এখানে আগে আইডেন্টিফাই করে নিই। পার্টস অফ স্পিচ প্রথম হচ্ছে নাউন। নাউন মানে কি, যে কোনো নাম, সেটা হইতে পারে কোনো বিষয়ের নাম, কোনো মানুষের নাম, যে কারো নাম হইলেই কি বলবো সেটাকে নাম। তাহলে ওয়ার্ডগুলোতে দেখি তো কোথাও কোনো নাম দেখা যায়? দেখা যায়। কোথায়? আলিয়া। তাহলে সেটা কি হবে? অবশ্যই নাউন পার্টস অফ স্পিচ হবে। আচ্ছা, তারপরে কি আছে দেখি? প্রোনাউন। নামও হবে স্যার। গরুর নামও হবে। হ্যাঁ, হবে। গরুর নাম হবে। এই নাউনের আরো বড় ভাগ আছে, সেগুলো আমরা উপর ক্লাসে জানবো। ক্লাস 4 এ আমরা অত বিষয় আলোচনা করব না, আমরা জাস্ট মূল নামটা শিখবো। ঠিক আছে, সবাই বুঝে গেছে? রূপনাতলিতে থাকে, এটাও তো হবে, তাই না? হ্যাঁ, রূপনাতলিতে ওয়ার্ডটা কি? সেটা একটা জায়গার নাম, সেটা কি একটা নাম। আমি বললাম তো পৃথিবীতে যে কোনো কিছুর নাম, সেটা কি সবগুলা নাম। নাউন মানেই আমরা বলতে পারি কি নাম। এভাবে নাম্বার 2 আসি, প্রোনাউন। কি লেখা আছে? নামের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে এখন যদি বলি সাবরিনা ম্যাম খুব ভালো শেখায়, সাবরিনা ম্যামের নামের পরিবর্তে কি ইউজ করা যাবে? শি ইউজ করা যাবে। তাহলে শিটাকে আমরা কি বলবো? নাম। বুঝা গেছে? শিটাকে কি বলবো? তো ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে শিখি। তো নামের পরিবর্তে কি ইউজ করতেছি? শি। শিটা কি প্রোনাউন। এখানে লিখলেই হবে, বলে তার অত কাজ নেই। আমরা তো বুঝি না স্যার, কিছু বলে দিলাম আমরা।